ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে কমবেশি বোরো আবাদ হয়ে থাকে। উপজেলার বিভিন্ন মাঠে ইতিমধ্যে ইরি বোরো ধানের চারা রোপণের কাজ শুরু হয়ে গেছে। কৃষকরা বলছেন, গত বছরের চেয়ে এবার শ্রমিক খরচ সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি হওয়ায় আবাদেও খরচ বাড়ছে। বর্তমানে যে ধানের বাজার আছে, এই অবস্থা অব্যাহত থাকলে লাভের মুখ দেখতে পারবে না কৃষকরা। সিন্ডিকেটের কাছ থেকে কৃষকদের বাঁচাতে সরকারের কঠোর নজরদারি চাইছেন কৃষকরা। ধামরাই প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধামরাইয়ের বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ ফসলি জমিতে বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে চলছে কৃষকদের ব্যস্ততা। আগাম জাতের ইরি বোরো ধানের বীজ রোপণের হিড়িক পড়েছে উপজেলার ১৬টি ইউনিয়নে। যেসব জমিতে আমন ও আগাম সরিষা চাষ হয়েছিল, সেগুলোতেই বোরো চাষের জন্য জমি তৈরি ও চারা রোপণে ভালো ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা। তবে সার, তেল ও বীজের বাড়তি দাম এবং শ্রমিকের মজুরিও বেশি হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। আমাদের জমি আছে, জমি চাষ না করলে হয় না, কিন্তু জমি করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। আমাদের সারের দাম বেশি, বিষের দাম বেশি। এই যে টিএসপি সারটা পাওয়া যায় না। বীজটা লাগাইবার গেলে আপনার হয়তো বা ৫৫-৬০% জায়গা লাগানো যায়। আর যে খরচ সারের দাম, এই টিএসপি সার ১১০০ টাকা বস্তা, ডিএপি সার আপনার পটাশ ১৪০০ টাকা বস্তা, ইউরিয়া সাদাটা এটা হলো আপনার এই ১৪০০ টাকা বস্তা। বীজ ফালাইতে যে খরচগুলা আর ধানের যে দাম, এই দামে আমাদের তৃণমূল পর্যায়ে যারা আমরা কৃষক কাজ করি তারা আমাদের পোষায় না। আমাদের যে কীটনাশক লাগে, সেই কীটনাশকগুলো অনেক দামি। আমাদের যদি এই কীটনাশকের উপরে যদি সরকার এই কিছু দাম কমিয়ে দিত বা সহযোগিতা করতো, তাহলে আমাদের কৃষকেরা উপকৃত হতো। ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় এবার ১৬,৯৯৮ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধামরাই উপজেলায় বোরো ধানের জন্য বিখ্যাত একটি উপজেলা এবং আমাদের এই উপজেলায় ১৬,৯৯৮ হেক্টর জমিতে বোরো ধানের এবার আবাদ হবে ইনশাল্লাহ। সেই অনুযায়ী আমাদের ইতিমধ্যে বীজ তোলা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং এই বোরো ধানের লক্ষ্যমাত্রাকে আমরা ইনশাল্লাহ অর্জন করতে সক্ষম হব। বিশেষ করে বীজতলাগুলো আমরা করেছি শুকনো বীজতলা, এখানে অনেক কৃষকরা করেছেন, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ চেষ্টা করছেন যে কৃষকরা যেন আধুনিক যে ধানগুলো রয়েছে, বিধান 89, বিধান 100, বিধান অন্যান্য যে জাতগুলো রয়েছে, আমাদের বিনার যে ধান রয়েছে, বিনা 25, সেই ধানগুলো যেন চাষাবাদ করে কৃষকরা বেশি ফলন পান এবং লাইন লোগো পার্চিং এর মাধ্যমে কৃষকরা যেন কম খরচে বেশি পরিমাণ ফলন পান, সেই চেষ্টাটা আমাদের সবসময় কৃষকদের জন্য রয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। বিগত বছরগুলোর মতো এবারও বোরো ধানের ভরা মৌসুমে সার ও সেচ কাজের জন্য সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে ইরি বোরোতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে সার, তেল এবং বিদ্যুতের দাম বৃদ্ধিতে চিন্তিত কৃষকরা। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।